বিশ্বনবী জানিয়েছেন মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে ফাস্তাযহারাহু, আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়। কোরআন পড়া লাগবে, কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা করতে হবে, এটা দায়িত্ব আপনার। কি পাবেন জানেন? ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল আর হারামকে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন। 54 বছর কোরআনে কারিমে দেশে বিজয় নেই, এই কারণে কোরআন থাকার পরও আমরা অনেকেই হালালকে হালাল জানার পরও ধরতে পারি না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি না। এরা যদি থাকতো এই দেশে আপনি বাধ্য হতেন মেনে নিতে। এতটুকু নবীজি শেষ করেন নিয়া দখলাহুল্লাহুল জান্নাহ, আপনাকে এমন জান্নাতে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে না দেবে। এটা আলেমের কারখানা। আর খলাইদ হলে এটা মাঝি, অতীতের শব্দ পাস্ট। আগে বর্ণিত এই শব্দগুলো যদি সত্যিই কেউ মানতে পারেন, কোরআন পড়বেন, 4টা হক আদায় করে শুদ্ধ করে বুঝতে হবে, নিজে আমল করতে হবে, আর এটা মানুষ যেন মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দিতে হবে। বসে পড়বেন, জায়গা পেলে বসে পড়বেন। এখানে এইভাবে দাঁড়িয়ে থাকবেন, 2 মিনিটের কাজ। ওখানে কিছু বিছিয়ে দেয়নি, বিছালি নেই, বিছালি দেন ওখানে। ঠিক আছে, যেভাবে আছেন এভাবে ছাড়া উপায় না। না একটু দাঁড়ান, দাঁড়িয়ে বসলে কিছু মানুষ ঢুকবে। দাঁড়ান 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 দাঁড়ান, বসে আছেন, দাঁড়ান দাঁড়ান, সবাই দাঁড়াবেন, একেবারে সবাই দাঁড়াবেন। এই ফাঁকে যারা দাঁড়িয়ে আছেন ভেতর ঢুকে পড়বেন। না ওঠা লাগবে ভাই, দেখে তুলে দেন তো, তুলে দেন। কারা বসে আছে তুলে দেন না কেন? দেন, তুলে দেন, তাড়াতাড়ি তুলে দেন। দেন, তুলে দেন, তুলে দেন, হাত ধরে তুলে দেন, দেন। বসেন, তাড়াতাড়ি বসেন, ভেতরে এবার ঢুকবেন, যাই ভাবেই হোক ভেতরে ঢুকবেন। আর একটু বড় করতে পারতেন, হ্যাঁ? বসে পড়েন, তাড়াতাড়ি বসে পড়েন। কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন, বসে পড়েন। ও সভাপতি কো, সভাপতি চেয়ার দিয়ে দেন একটা। ও পেছনে সভাপতিরা এই জায়গায় দেন, এখানে দিয়ে দেন, এখানে দেন। এখান থেকে কথা বলা যাবে না ভাই, একদম কথা বলা যাবে না। ঠিক আছে, থাক থাক থাক, এই জায়গায় থাক। হ্যাঁ ঠিক আছে, থাক 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 থাক, একটু পিছিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. কথা বন্ধ করে আবার জবান করে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা
وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة إلى آخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। এখানে কথা বলেন কেন? কথা বলা যাবে না, একদম স্তব্ধ হয়ে যাবে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া আমার প্রাণপ্রিয় জায়গা, সারা পৃথিবীর ভেতরে মক্কা মদিনার পরে যার স্থান। আমার নিজের জেলা কুষ্টিয়া এবি থানার অন্তর্গত পাটিকাবাড়ি হেফজখানা ও বহুমুখী মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি, এ জেলার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, পর্তুগাল প্রবাসী শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আলিম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বলেন আমিন। এই মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় যারা আছেন, বিশেষ করে অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ সেলিম রেজা দামাত বারকাতুহুমুল আলিয়া। গতকাল এখানে যারা কথা বলেছিলেন, মাওলানা খন্দকার মাহবুবুল হক কুমিল্লা, মুফতি মাওলানা নাসিমউদ্দিন কুষ্টিয়া। এখানে এসে মনে পড়ছে আমাদের অভিভাবক, কুষ্টিয়া জেলার কৃতি সন্তান, সারা বাংলার নন্দিত মুফাসসিরে কোরআন আলহাজ মাওলানা একে মেনামুল হক শাফি রাহিমাহুল্লাহ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। কবরে আছেন উনি এখন। এই লক্ষ মানুষ নিয়ে তার জন্য দোয়া করছে, আল্লাহ কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। মঞ্চে বসা আছেন এই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, এলাকার কৃতি সন্তান, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ আব্দুর রশিদ। মঞ্চে বসা আছেন সাবেক চেয়ারম্যান
এখানে একজন উপস্থিত আছেন আমাদের সম্মানিত ব্যক্তিত্ব, বিশেষ করে অন্য ধর্মের মানুষ, উনি অ্যালবার্ট সজিত বৌদ্ধ, আব্দুল কাদের স্যার সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। কত আলেম আছে আমি সবার নাম এখন নিতে পারছি না, সময় কম। আমার রাত 10টার ভেতরে ঘুমানোর কথা, এখন 10:05 বাজে। সারা রাত থাকা লাগবে এমনিতে গাড়িতে। শুধু একটা অনুষ্ঠানটা এলোমেলো হওয়ার কারণে আমার প্রায় 1000 কিলোমিটার রান করা লাগছে। কালকেও ছিলাম সেই নোয়াখালী, আবার কালকে নোয়াখালী। তারপরও আমার কষ্ট নেই, মা বাবাকে দেখতে পেলাম, আপনাদের সাথে আমার দেখা হয়েছে, এটাই আমার সান্ত্বনা। মঞ্চে বসা বিশেষ করে আমাদের এই অত্র এলাকা যারা দিনের আলো ছড়াচ্ছে, জ্ঞানের আলো ছড়াচ্ছে, সম্মানিত ওলামা একরাম এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, এখানে যেহেতু হাই স্কুল আছে অবশ্যই এখানে অনেক শিক্ষক শিক্ষিকা আছে, মাদ্রাসা আছে, অনেক আলেম ওলামা আছে, হাফেজে কোরআন আছে। আল্লাহর দরবারে এদের সম্মান আর মর্যাদা কামনা করছি, আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। আমি দোয়া করছি এই এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে গেছে, 3 দিন ব্যাপী বাংলাদেশের ঐতিহ্যবাহী তাফসীর কোরআন মাহফিল এই পাঠিকাবাড়ি বাজারে অনুষ্ঠিত হতো, যাদের মাধ্যমে তারা অনেকেই কবরে গেছে, এখন অনেকে জীবিত আছে। পৃথিবীতে 3টা জায়গায় অর্থ খরচ করলে ওর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগে না। তার 1 নম্বরে যদি কেউ কোরআনের পেছনে সময় আর অর্থ ব্যয় করে, কিয়ামতে ওইটার হিসাব দেওয়া লাগবে না। আব্দুল আলিম সাহেবকে আল্লাহ মনে হয় ভালোবেসেছেন, তার অর্থগুলো অন্তত কোনো হারাম কাজে না ব্যয় করে তার শক্তি সামর্থ্য এবং তার ধৈর্য সহ্য অর্থ সব আল্লাহ কোরআন কেন্দ্রিক ব্যয় করার একটা সামর্থ্য দিয়েছেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ওই মানুষটাকে ভালোবাসেন যাকে জাহান্নামের থেকে আস্তে আস্তে বাঁচিয়ে জান্নাতের দিকে এগিয়ে দিন। এই আয়াতের 2টা অর্থ হতে পারে। 1 নম্বরে যেদিন কিয়ামতে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দেবেন, 2 নম্বরে আস্তে আস্তে দুনিয়ার এই জীবনে তাকে পাপ কাজগুলো ছাড়ার তৌফিক দেবেন, জান্নাতি কাজগুলো করার জন্য নিজেই এগিয়ে দেবেন। এলাকায় কত মানুষ আছে টাকাওয়ালা, তাদের টাকা কিন্তু কাজে লাগে নাই কোরআনের প্রচারে, কোরআনের শিক্ষায়, কোরআন প্রসারে। আল্লাহ তার অর্থগুলো কবুল করছেন। আমরা উদ্বুদ্ধ হব এরকম ভালো কাজে যেন আমাদের সম্পদ খরচ করে কিয়ামতে জবাব দেওয়াই না। জবাব কি এটা শুধু শুনেছি, বুঝেছেন কোনদিন কি এটা বুঝেন? জবাব যে কি জিনিস এটা আমরা বুঝি না। কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে চাদর দিয়ে ঘিরে নেবেন, সবার সামনে থেকে আলাদা করে চাদর দিয়ে ঘিরে নিয়ে বলবেন, এইগুলো এইগুলো করেছিলি। কত জানে যে সব আল্লাহর জানা আছে। মাথাটা নিচু করে বলবে, মাহবুব আমার কিচ্ছু করার নেই, আমাকে মাফ করবে। এই যে অনুশোচনা অনুতপ্ত হয়ে মাথা নিচু করে যখন এই স্বীকৃতি দেবে, আল্লাহ বলেন আমার রহমতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হবে। আমি আল্লাহ তার দিকে তাকিয়ে দেখবো যে একেবারে অসহায়, ওরে আমি মাফ করি আর বলবো যে কথা বাইরে কাউকে বলবি না, যা আস্তে করে জান্নাতে চলে যা। এরকম একটা ভাগ্য যেন আমাদের সবাইকে আমার কিয়ামতে অন্তত গোপনে দান করে। 2 নম্বরে যদি কেউ জিহাদের ময়দানে অর্থ খরচ করে, বাংলাদেশে এখন সবচাইতে বড় জিহাদ জ্ঞানের জিহাদ। আমরা জ্ঞান অর্জন করতে উদ্বুদ্ধ হব। এই কাজে যারা সাহায্য সহযোগিতা করবে, নিজে পারে না অন্য যারা করছে তাদের পেছনে খরচ করবে, এদের অর্থে জবাব দেওয়া লাগবে না। 3 নম্বরে যারা পরিবারস্থ লোকদের জন্য অর্থ খরচ করে, এই জায়গায় অনেকে কৃপণতা করে থাকার পরেও না, নিজের মা বাবা স্ত্রী সন্তান এদের জন্য যদি কেউ দুনিয়াতে সাধ্য মতো ব্যয় করে, কিয়ামতে ওই টাকার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। সুতরাং সামনে যারা বসে আছেন পর্দার আড়ালে আমার সম্মানিতা আম্মা জান সহ যারা মহিলা প্যান্ডেলে আছে, মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা দেখলাম দায়িত্বে আছে বিভিন্ন জায়গায়, মাহফিলের বরণের সদস্যবৃন্দ, বিশেষ করে সাংবাদিক যারা এসেছেন, আমার মিলন ভাই সহ, সানি ভাই সহ, নাম জানা যত সাংবাদিক আছে, ইউটিউবার ভাইরা সহ
সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাচ্ছি ভাইয়ের সাথে যারা বাইরের দেশ থেকে, বাংলাদেশের মানুষ কিন্তু প্রবাসী আছে, যে ভাইগুলো আসলেন, আমি নাম জানি না অনেকে, তাদের পরিবারস্থ লোকদের এবং তাদের জীবনের জন্য দোয়া করছে আল্লাহ যেন সহি সালামতে রাখেন। পৃথিবীতে আনন্দের বিষয় কোরআন, এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য একটা উপহার। যে এটা গ্রহণ করে সে ভাগ্যবান, যে এটা গ্রহণ করতে পারে না সে হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলুন, তাম পৃথিবীর মানুষরা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, যা কিছু পেয়ে আনন্দে আছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। ফাবিযালিকা ফালিয়াফরাহু, সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। আজকের এই অনুষ্ঠানটা এত মানুষ এখানে আনন্দের বিষয় এই জন্য, কারণ এখানে কোরআন আছে। কোরআনে কারীম বাদ দিয়ে আমির হামজা না, ও বাবা না, ওর দাদা সহ কবর থেকে তুলে নিয়ে আসলে আপনি আসতেন? কথা বলেন। এখানে এসেছি শুধুমাত্র যার জন্য কোরআনে কারীমের মহব্বতে যদি সত্যি আপনি আসেন, বাড়ি থেকে যখনই বের হয়েছেন বাড়ি পর্যন্ত যাবেন, যতগুলো কদম ফেলেছেন প্রতিটি কদমই একটা করে গুনাহ মাফ হয়ে গেছে। শুধু গুনাহ মাফ হয়ে গেছে শেষ হয় না, ওই জায়গাটা আল্লাহ ফাঁকি রাখে না। আল্লাহ পাক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা ফুরকান ৭১ নম্বর আয়াতে আছে, এখানে ফা দিয়ে উলাইকা দ্বারা জানিয়েছেন এই কুষ্টিয়া জেলার পাটিকা বাড়ির মানুষগুলো। এখন প্রশ্ন আসতে পারে, কুষ্টিয়া পাটিকা বাড়ি এটা কোরআনের কোন জায়গায় আছে? এর উলাইকার ভেতরে আছে। এটা ইসমে ইশারা, যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করবেন এর ভেতরে কুষ্টিয়া পাটিকা বাড়ি এই পাড়াটার নামও আছে। আল্লাহ যেন নিজে হাতের আঙ্গুল দিয়ে ভাবে দেখাচ্ছেন যে এই মানুষগুলো যারা কোরআন শুনতে বসে আছে, এই মানুষগুলো যদি বাড়ি থেকে এই নিয়ত করে আসে যে আল্লাহ সত্যি আজকে আমি ভালো হয়ে যাব, সত্যি আজকে আমি যাচ্ছি বাড়ি থেকে, আজকে ভালো হয়ে যাব, যা করেছি দুনিয়ায় আমি আর ওরকম চলবো না, আমি ভালো হয়ে যাব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। যে ব্যক্তি বাড়ি থেকে এই নিয়তে বের হয়ে এসেছে যে আজকে আমি সত্যি তওবা করে ভালো হয়ে যাব, ঈমান আনবো, আর ঈমান আনার পরে আমি অনুযায়ী ভালো ভালো কাজে এখন থেকে আঞ্জাম দেব, রব্বুল আলামিন বলেন ওর পেছনের অপরাধ শুধু মাফ করব না, যতগুলো গুনাহ মাফ হবে ওই পুরা জায়গাটা নেকি দিয়ে পরিবর্তন করে দেব। সুতরাং আজকে এখানে এসে অন্তত লস হয়নি। কথা বলেন এখানে হয়তো উনি ওই হাফেজদের মতো আমাদেরকে ৫,০০০ ১০,০০০ টাকা দেবে না, কিন্তু এখানে আসার কারণে এক একটা গুনাহ না, যত অপরাধ ছিল শুধু বান্দার হকটা বাদ দিয়ে সব মাফ হয়ে যাবে। হ্যাঁ, বান্দার হক যদি কেউ নষ্ট করে থাকেন ওইটার জন্য সমস্যা, ওইটা হবে না, ওইটা আপনাকে মাফ চাওয়া লাগবে তার কাছে। আপনি অপরাধ করেছেন যার কাছে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে এই নিয়মটা অনেকে মানতে চায় না। অপরাধ করে বাংলাদেশে আর মাফ চায় কাবা শরীফে। কি দেখেছেন না? জমি জায়গা ফাঁকি দেয় বাংলাদেশে, মানুষের টাকা মেরে খায় বাংলাদেশে, আর কাবা শরীফের দেওয়াল ধরে বলছে আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখান থেকে কাবার দূরত্ব প্রায় ৬৫০০ কিলোমিটার। আপনি মাফ করেছেন মাত্র 1/2 কিলো দূরে, আর আপনি যাচ্ছেন ৬৫০০ কিলোমিটার দূরে। আপনি কি পাগল? আজকে এই পাগলামি ভালো করা লাগবে, এই কথা বলেন না কেন?
অপরাধ হবে যার কাছে, স্বীকার করবেন তার কাছে। এটা কেউ যদি না করে আন্দাজে অপরাধ এক জায়গায় মাফ চায়, আর এক জায়গায় কিয়ামত পর্যন্ত মাফ হবে না। আমি আপনাকে বাঁচাতে চাই। এতদিন পর্যন্ত যে মানুষগুলো আপনাকে ধোয়া মিথ্যা কথা বলে আশা দিয়ে রেখেছে যে কোনো ব্যাপার না, আস্তাগফিরুল্লাহ পড়লে হয়, ওটা আল্লাহর সাথে সম্পর্কিত যেটা, ওইটা আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, সমর্থ থাকার পরও হজ করেননি, এটার জন্য মাফ চাবেন। ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, দেবেই তার, আবার সাজা দিতে পারে। ইউআযিবু মান ইয়াশাউ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। সুতরাং এখান থেকে কেউ যেন একেবারে বুক বেঁধে সেরকম হাঁ করে থাকবেন না যে যা করি মাপ পেয়ে যাব না। আল্লাহ কিন্তু ইচ্ছা করলে আজরও দিতে পারে, কি পারে না? নাব্বে ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সংবাদ দেন আমার বান্দাদেরকে, আমি আল্লাহ ইচ্ছা করলে যেমন মাফ করতে পারি, আমার বান্দাদের উপরে আমি যেমন গফুর আর রহিম, আমি কিন্তু আযাব এবং আলীম। আমার দুইটা বিষয় সামনে আছে, এজন্য আশায় বুক বাঁধা এবং ভয়ে তটস্থ থাকা, দুইটার নামই কিন্তু ঈমান। এমন আশা করবেন না যে আশা করতে যে আল্লাহর হক নষ্ট করে ফেলছেন, বান্দার হক দেখা দেখি নেই। এজন্য এই জায়গায় ব্যালেন্স করা লাগবে। তারপরও আল্লাহ যেহেতু বিশাল ক্ষমা নিয়ে বসে আছে, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, তিনি যে বিশাল ক্ষমা নিয়ে বসে আছে, আশা করা যায় তার সাথে সম্পর্কিত গুলো মাপ পাওয়া যাবে। কিন্তু হকল ইবাদ যেটা, বান্দার সাথে যেটা সম্পর্কিত, আল্লাহর কসম এটা আল্লাহ দায়িত্ব নেয়নি, উনি ছেড়ে দিয়েছে। এটা আমি আমার নিজেরটা বলছি। 3টা বছর যাদের কারণে আমি ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে ছিলাম, আয়না ঘরে পর্যন্ত ছিলাম আমি 10 দিন। বলেন তো এইটার কারণে যারা জেনে বুঝে জেনে শুনে আমার জীবনটা এভাবে নষ্ট করে দিল, ওরা যখন আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ মাফ করবে। কারণ ওরা তো দোষ আল্লাহর কাছে করেনি, দোষ করেছে হামজার কাছে। কথা বলে না কেন? হামজার কাছে এসে বলা লাগবে, আমার সাথে যারা সম্পর্কিত, আমার মা বাবা, আমার স্ত্রী, আমার ওই 2টা সন্তান, এদের কাছে বলা লাগবে। কারণ আমি একা কষ্ট পাইনি, তারাও কষ্ট পেয়েছে। এদের সাথে যদি আমার এই পাটিকাবাড়ি ইউনিয়ন, আমার এই কুষ্টিয়া জেলা, আমার এই দেশ বাংলাদেশ, পৃথিবীর মানচিত্রে 257টা রাষ্ট্র আছে, 57টা মুসলিম রাষ্ট্র, 210 কোটির উপরে মুসলমান এখন তামাম দুনিয়ায়। বাংলা ভাষাভাষী যারা আছে, এমনকি অন্য ভাষায় অনেকে আমার বক্তব্য শুনে আমি দেখেছি, যারা কষ্ট পেয়েছে তাদের কাছে গিয়ে ক্ষমা চাওয়া লাগবে। বিষয়টা অনেক দূর চলে যাচ্ছে না? যারা যারা এই কাজ করেছিলেন অত দূর যাওয়া লাগবে আপনাকে। এখন ওই লোকটা যদি কানাডায় থাকে, সেখানে যাওয়া লাগবে। এটা সবচাইতে ভয়ঙ্কর বিষয়। এটা অপরাধ যদি আল্লাহর কাছে হয়তো মাপ পাবেন, কিন্তু সম্পর্কিত যদি হয় হামজার সাথে, বান্দার সাথে, ওইটা আর কোনো ক্ষমা নেই যতক্ষণ হামজা মন থেকে মাপ না করবে। আর এইটাই আমাদের সমস্যা এই দেশে। কোথায় পৌঁছিয়েছিলাম যে আয়াত পড়েছে, কিন্তু 5টা বিষয় সামনে নিয়ে এসে কথা বলবো আমি ইনশাআল্লাহ। আগস্টের 5 তারিখের 8-9 দিন আগে আমার একটা অনুষ্ঠান ছিল বগুড়া। একবছর আমার স্টেজ থেকে নামার পরে এমন তাড়া দিয়েছে, প্রায় 1-2 কিলোমিটার ধানের জমি দিয়ে দৌড়ানো, পা মা কেটে গিয়েছিল ওই দিন। এরপরে তো দেশের পট পরিবর্তন হয়ে ওরে ওএসডি করে দিয়েছে, ওর বিভাগীয় মামলা হয়েছে। একদিন আমি রংপুর থেকে সিরাজগঞ্জ গোল চত্বরে বসে আছি, চা খাচ্ছি, রাত 2টার দিকে। হঠাৎ দেখে উনি কোন জায়গা থেকে কার মাধ্যমে খবর পেয়ে চলে এসেছে, সেই কক্সবাজার থেকে এসে আমার বলছে, হুজুর আসসালামু আলাইকুম, আমারে মাফ করে দিয়ে। কে আপনি?
যে আমি সেই ওসি আজাদ। আরে ভাই আপনার আমি তো আপনাকে চাই, আমি মনে মনে খুঁজে বেড়াচ্ছি কোথায় ছিলেন এতদিন। আমার সব চলে গেছে। কেন এসেছেন? মাফ চাওয়ার জন্য। আপনি একবার চট্টগ্রামের এক মাহফিলে আমার নাম ধরে বরদোয়া দিয়েছেন, ওর পরে অনেক জনগণ আমার খুঁজে বেড়াচ্ছে। আপনি আমাকে মাফ করে দেন আর মাহফিলে বলবেন যে আমি লোকটাকে মাফ করে দিয়েছি। ঠিক আছে। আমি যে তাড়া খাওয়ার পরে আমার ড্রাইভার আর আমার গাড়িটা আপনি থানায় নিয়ে গেলেন। মাওলানা আব্দুল বারী ছিল বগুড়ার, জোর করে বিভাবে কায়দা করে 1,13,000 টাকা নিয়েছিলেন, অথচ কোনো দোষ ছিল না আমার। আপনাকে আমি মাফ করে দিলাম, যান টাকা ফেরত দিন। বলছে টাকা নেই। মানে 7 দিন সময় দিলাম মাত্র। আমি যেখানে বাংলাদেশে থাকবো ওই জায়গায় এসে টাকা দিয়ে যাবেন, তারপরে বলবেন যে মাফ করে দিন। এর আগে আপনি যতই বলেন মাফ হবে না, আগে টাকা চাই। 7 দিন পরে 1 লাখ টাকা ফেরত দিয়েছে আর 13,000 মিষ্টি খেয়েছে। পুলিশের কাছে যে টাকা ফেরত পাওয়া যায় আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম। কুষ্টিয়াবাসী বলেন তো, এই লোকটা যে আস্তাগফিরুল্লাহ পড়ছে, ওর আস্তাগফিরুল্লাহ মাথার উপরে উঠবে না? কারণ তো আল্লাহর কাছে দোষ করেনি, দোষ করেছে আমার কাছে। বিনা কারণে আমার সাথে যে অপরাধ আপনি করেছেন, ওইটা সব তুলতে হলে আমাকে আগে বলা লাগবে যে এই হয়েছিল। অনেকে বলে চাপে থাকি তাই না। কোন হুকুম তামিল করতে যে যদি আপনি অপরাধ করেন, অবশ্যই অপরাধের হুকুমদাতা হিসাবে আপনার উপরে ওই লোকটার দোষ, কিন্তু কাজটা করলে যে গুনাহ হবে ওটা আপনার দোষ। এদেশে আমরা অনেকে কোরআনে কারীম বিজয় না থাকার কারণে হালালকে হালাল, হারামকে হারাম জানার পরও ছাড়তে পারি না। ঘুষ খাওয়া যে হারাম এটা অনেকে জানার পরও ছাড়তে পারছি না, কারণ উপরের অর্ডার। ঘুষ আপনি নিজে একা খেয়ে নেবেন না, উপরে কয়েক জায়গায় আল্লাহ বলে দেওয়া লাগে। এরকম সিস্টেম দেশে ছিল না, এখন নেই। এটা থাকবে কতদিন? বিশ্বনবী জানিয়েছেন, মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে ফাস্তাযহারাহু, আর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালায়। কোরআন পড়া লাগবে, কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা করতে হবে, এটা দায়িত্ব আপনার। কি পাবেন জানেন? ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল আর হারামকে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন। 54 বছর কোরআনে কারিমে দেশে বিজয় নেই, এই কারণে কোরআন থাকার পরও আমরা অনেকেই হালালকে হালাল জানার পরও ধরতে পারি না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি না। এরা যদি থাকতো এই দেশে, আপনি বাধ্য হতেন মেনে নিতে। এতটুকু নবীজি শেষ করেন, নিয়া দখলাহুল্লাহুল জান্নাহ, আপনাকে এমন জান্নাতে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে না দেবে। এটা আলেমের কারখানা। আর খলাই ধরে এটা মাঝি, অতীতের শব্দ পাস্ট। আগে বর্ণিত এই শব্দগুলো যদি সত্যি কেউ মানতে পারেন, কোরআন পড়বেন, 4টা হক আদায় করে শুদ্ধ করে বুঝতে হবে, নিজে আমল করতে হবে, আর এটা মানুষ যেন মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দিতে হবে। একামতের দিন এই দেশে যারা কায়েম করতে চায় তাদের সবার উদ্দেশ্য এইটাই যে আমি নিজে কোরআন পড়বো, নিজে বুঝবো, নিজে মানবো না। আমি চাই যে আমার মতো সবাই যেন কোরআনের আইন মেনে চলে সবাই জান্নাতি হয়। এই কথা বলছে। এর বাইরে যদি কারো উদ্দেশ্য থাকে তাহলে তার কোরআন পড়া হয়নি। যত সুন্দর করে আমি যে তেলাওয়াত করলাম, এর 4টা হক মাস্ট বি আদায় করাই লাগবে। মনে করতে পারেন এটা মনে হয় বানিয়ে বলছে, না। সূরা বাকারা 121 নাম্বার আয়াতে আছে, প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। এই যে হাক্কা তিলাওয়াতি এই শব্দের ব্যাখ্যায় আছে তাফসিরে ফি জিলালিল কোরআনে। কোন মানুষ যদি কিতাব পড়তে চায়, মানে কোরআন পড়তে চায়, হক আদায় করে, শর্ত কয়টা? আর জোরে
এ মাদ্রাসাটা বানিয়েছে যারা, আপনি জিজ্ঞাসা করেন, তারা পড়তে চায় শুদ্ধ করে। এলাকায় বহু মানুষ কোরআন পড়ে, এমন হয় নতুন জিবরাইল নাযিল করছে না, ওই ভাবে পড়লে না গোনা হবে। এই জন্যই তো হাফেজ এখানে রাখা, কারি রাখা, কারি মশিউরের মতো এত বড় হুজুর রেখে দিয়েছেন। আপনি কোন জায়গায় উনি? মাজিলা। এখানে কার সাহেবকে? তো এখানে যিনি আছেন অবশ্যই শুদ্ধ করে পড়ান বা পড়েন। 2 নম্বরে শুধু পড়লেই হবে না, বোঝা লাগবে। আপনি বসে বসে ঘরের বারান্দায় তেলাওয়াত করছেন, আর আই তাল্লাযী ইউকাল্লিমু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুব্বু আলা তুআমিল মিসকিন। ফজরের নামাজ পড়ে এসে ঘরের বারান্দায় বসে আপনি মধুর সুরে তেলাওয়াত করছেন আয়াতগুলো, বাংলা অর্থ কি? হে নবী, আপনি কি ওই লোককে দেখেছেন যে কিয়ামত বিশ্বাস করে না? নবীজি বলে, কই, আমার পাশে যারা আছে সবই তো মনে হয় কিয়ামতে বিশ্বাসী।